বিয়ে কি সবার করা উচিত? বা বিয়েটা কি করলে পরেই সমস্ত যা সমাধান আছে, সমস্ত সমস্যার যে সমাধান আছে সেগুলো কি পাওয়া যাবে? এখন লোকে বিয়ে মানেই বোঝে সেটেলমেন্ট হয়ে যাওয়া। মানে সবাই দেখবেন বলে আমাদের আশেপাশে যে বিয়ে করে নে তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ভিন্ন লোকের ভিন্ন মত রয়েছে, আমি আমার মতটা পোষণ করছি। বিয়ে না কতগুলো বিয়ে হচ্ছে এক ধরনের, না অ্যাস্ট্রোলজিতে যদি দেখেন এটা সেভেন্থ হাউস দিয়ে বিচার করা হয়। সেভেন্থ হাউস কিন্তু বিজনেসের ঘর, মানে দেনা পাওনার ঘর। না আপনি কিছু দেবেন, সেও আপনাকে কিছু দেবে, বা আপনি কিছু পাবেন, সেও কিছু পাবে। তো এর উপরে না ম্যারেজটা কিন্তু এখন বর্তমান সময় কিন্তু এইভাবেই টিকে রয়েছে। আগে কি হয়ে গেছে, আগে বহু প্রাচীন সময় কিরকম ছিল ওগুলো ছেড়ে দিন। এখন বর্তমানে এই 2025-এ দাঁড়িয়ে এরকমটাই হয়ে গেছে। বিয়ে না কতগুলো জিনিসের উপর নির্ভর করে, কিছু প্রয়োজনের উপর নির্ভর করে আসলে। যেরকম আপনার ফিজিক্যাল নিড, শারীরিক ইচ্ছে থাকে, মানসিক ইচ্ছে থাকে, কিছু পয়সার উপার্জনের ইচ্ছে থাকে, মানে যে আপনি ইমোশনাল কিছু নিড থাকে। ঠিক আছে, তো বিভিন্ন নিডের উপর এগুলো মানে এখন আর কি অস্তিত্ব বিয়ের টিকে রয়েছে। এক বললাম শারীরিক ইচ্ছে, পয়সা পাওয়ার ইচ্ছে, বা আপনার মানসিক শান্তির দিক থেকে হোক, মানসিক ইচ্ছে পূরণের দিক থেকে হোক, স্বপ্ন পূরণের দিক থেকে হোক, সবকিছুর উপরেই এই বিয়ের টার্মটা আর কি এখন রিলেট হয়ে রয়েছে। তো যখনই যে কোনো একটা ইচ্ছে আপনার বিয়ে থেকে পূরণ হচ্ছে না, মানে বিয়ে করে ফেলেছেন, একটা যে কোনো ইচ্ছে পূরণ হচ্ছে না, নয় শারীরিক ইচ্ছে, নয় মানসিক ইচ্ছে, নয় পয়সা নিয়ে কোনো অশান্তি, তখনই দেখবেন এই বিয়ে নামক এই যে ইনস্টিটিউশনটা আছে, যে প্রতিষ্ঠানটা আছে, এটা দেখবেন একটুখানি ডগমগ করে ওঠে। যখন এই অশান্তিটা আরো বাড়ে, এই ইচ্ছে পূরণ মানে আপনার ডিজায়ার, মানে সবকিছু তো ইচ্ছে পূরণ মানে ডিজায়ার থেকে আসছে ইচ্ছে। ইচ্ছে যখনই কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছে, তখনই এই বিয়েটা কিন্তু আপনার এর অস্তিত্বটা কিভাবে টিকে থাকবে সেটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়ছি। এটা বর্তমান সময় হয়ে গেছে। আসলে কি জানেন, একদম প্রথমকার যে সময়গুলোতে ছিল, আপনি দেখবেন যে একটা হাজব্যান্ড ওয়াইফ বহু বছর ধরে সংসার করতো, ভালো লাগা মন্দ লাগা সব মিলিয়েই ওদের একটা সংসার ছিল, সেটা খুব ভালো ছিল। কিন্তু এখন যে বর্তমান সময়ের যে পরিস্থিতি না, এখানে না অনেক বেশি ডিমান্ড বেড়ে গেছে। আগে এতটা ডিমান্ড ছিল না। স্বামী যে ইনকাম করছে বা ওয়াইফের যতটুকু আছে সবাই মিলে অল্প খেয়ে অল্প করে দিনকাল চলে যেত। কিন্তু এখন আর তো আর সেরকম নেই। এখন জিনিসপত্রের যেরকম দাম, এখনকার ছেলে মেয়ে হলেই তাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে, মেয়ের বাড়ির থেকে বলছে বা ছেলের বাড়ির থেকে বলছে, উভয় পক্ষরই কথা বলছি। তো এগুলো না হয়ে ওঠে না। আর এখন যা চাকরি বাকরির যা বাজার, তাতে ওই একটা সিঙ্গেল আর্নিং ইনকাম দিয়েও এখন সম্ভব না। তাই জন্য মহিলাদেরকেও বাইরে কাজ করতে হচ্ছে। তো মহিলারাও যখন কাজ করছে তখন সেও নিজেকে স্বাধীন বলে ঘোষণা করছে বা স্বাধীন বলে মনে করছে। হাজবেন্ড তো ইনকাম আগে থেকেই করছিল, সেও নিজেকে স্বাধীনভাবেই আর কি মনে করে যে আমি ইনকাম করছি তো আমি যা খুশি তাই করতে পারি। এখন যারা মহিলাগণ আছে তারাও ইনকাম করছে, তারাও চায় যে আমার স্বামী যেরকম নিজেরটা গুছিয়ে নিচ্ছে, তো আমিও ইনকাম করে আমিও যেখানে যেখানে যে খাতে ব্যবহার করার কথা সেখানে আমি করছি বা করব। সবার ক্ষেত্রে সমান না, মানে সব মহিলা যে সমান তাও না, আবার সব পুরুষ যে সমান তাও না। আমি প্রায় 75% তাও কথা বলছি, 75% মহিলা এবং পুরুষের কথা বলছি। যে স্বাধীন চেতা মনোভাবটা তো চলে এসছে। তো আমাদের মধ্যেও না একটা রেস্ট্রিকশন কাজ করে, মানে আপনি স্বাধীন হয়ে গেলেন মানে এই নয় যে আমি যা খুশি তাই করতে পারবো। তার মধ্যেও কিছু রেস্ট্রিকশন থাকে, কিছু ডিসিপ্লিন থাকে, ডেকোরাম থাকে, এইগুলো মেনটেন করতে হয়। তো সেগুলোরও না আমরা আসলে না ঊর্ধ্বে উঠে যাচ্ছি। তো সবাই যখন এরকম স্বাধীন চেতা মনোভাব করছে, তাহলে আর তো বিয়ে করবার তো কোনো দরকার নেই অ্যাকচুয়ালি। সেটা মহিলা হোক বা পুরুষ হোক, যখন পুরুষ শাসিত সমাজ ছিল দেখবেন মহিলাদের উপরও খুব অত্যাচার হয়েছে। এটা একদমই সত্যি, মহিলাদেরকেও যথেষ্ট শোষণ করা হয়েছে। আর এখন আপনি যখন ছেলেরা যখন বিয়ে করছে তারাও একই কথা বলছে যে ওয়াইফ এটা করেছে সেটা করেছে। তো এইরকমটা হতে গিয়ে এখন সমাজটা অনেক ডেটোরিয়েট হয়ে গেছে। তো আমি বলবো যে আপনার যদি মানসিক শান্তির পেছনে ছুটুন, হ্যাঁ বিয়ে হোক বা না হোক,
প্রকৃতির কাছে এটা সমর্পণ করে দিন। কারণ বিয়ে, জন্ম মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে, এগুলো আমাদের হাতে নেই। হওয়ার হলে এমনিই হবে, না হলে এটাকে নিয়ে বেশি ফোর্স করবার দরকার নেই। আর আমাদের কিছু প্রতিবেশীরা আছে যাদের বিয়ে হয়নি, ছেলে মেয়ে যাদের বয়স 30-এর ঊর্ধ্বে, তাদেরকে নিয়ে টোন টিটকারি কাটে এবং বাড়িতে এসে তাদের বিয়ে নিয়ে অত্যন্ত প্রেশার তৈরি করে। এই কারণেই ছেলে মেয়েদেরকে বলে, কি রে তোদের বিয়ে হয়নি, বিয়ে কবে করবি, বিয়েটা করাই উচিত। কিন্তু তাদেরকে যদি জিজ্ঞাসা করে, আপনি তো বিয়ে করেছেন, আপনি কেমন আছেন বা আপনার জীবনটা কিরকম চলছে, দেখবেন কোনো উত্তর নেই। আপনি বিয়ে করে এমন কি তীর মেরে দিয়েছেন যে আপনার নাম পেপারে উঠে গেছে, দেখবেন কোনো রকম উত্তর নেই, সাড়া নেই। তারা চাইছে তারা যে অশান্তিটার মধ্যে দিয়ে গেছে, আপনিও সেই একই অশান্তির মধ্যে দিয়ে যান। আপনি ছেলে হোক বা মেয়ে হোক, আমি উভয়ের কথাই বলছি। মেয়েদেরকেও অনেক শুনতে হচ্ছে, হয়, আমি শুনেছি, দেখেছি যে তাদেরও বাড়িতে এসে মা বাবা বলছে যে কবে বিয়ে দিবি। তো এগুলো যে যার ব্যক্তিগত বিষয়, এগুলো নিয়ে আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে মাথা না ঘামালেও চলবে। আমি সবাইকে বলবো যে যারা শুনছে তারা তাদের সুস্থ মনস্ক হয়ে শান্তিতে জীবনযাপন করুন। এটাই বরঞ্চ আপনাদের ভবিষ্যতের উজ্জ্বল চাবিকাঠি হবে। নিজেকে ভালো রাখাটাই সবকিছু। বিয়ে করুক বা না করুক, বিয়ে করলে যদি নিজেকে ভালো রাখেন তো করুন, আর যদি বিয়ের পরে অশান্তি ভোগ করেন তাহলে করবেন না। আপনি যদি মনে হয় যে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে কোনো কিছু করবার ক্ষেত্রে, সেটা যে কোনো কাজই হোক না কেন, সেটাকে ইমিডিয়েটলি ছেড়ে দিন, রিলিজ করে দিন, দেখবেন ভালো থাকবেন। ঠিক আছে, আজ আসি।